সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সৃজন একাডেমি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত নন্দী। বিগত বেশ কিছুদিন যাবৎ আপনারা আমার কোনো টিউটোরিয়াল পাননি। আমি সর্বশেষ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে টিউটোরিয়াল শেষ করেছি। তো সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমি আরো কিছু টিউটোরিয়াল বানাবো, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো এখনো শেষ হয়নি। কিন্তু অনেকদিন বিরতি থাকার কারণে আপাতত আমি মাইক্রোসফট এক্সেল নিয়ে টিউটোরিয়াল শুরু করতে চাচ্ছি। কিছুদিন মাইক্রোসফট এক্সেল নিয়ে টিউটোরিয়াল তৈরি করার পরে আমি আবারও মাইক্রোসফট ওয়ার্ডের বাকি টিউটোরিয়ালগুলো তৈরি করব এবং আপনাদের জন্য পাবলিশ করে দেব। তো বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট এক্সেল নিয়ে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আপনারা হয়তো মাইক্রোসফট এক্সেল এর নাম অবশ্যই শুনেছেন এবং মোটামুটি অনেকেই হয়তো জানেন যে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কি করতে পারি। আজকে যেহেতু প্রথম পর্ব, তো সেই জন্য আমি আজকে আমার ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। আজকে আমি শুধু মাইক্রোসফট এক্সেল এর বেসিক ইন্টারফেস বা মাইক্রোসফট এক্সেল এর চেহারা বা আউটলুকটা দেখতে কেমন, বা মাইক্রোসফট এক্সেল প্রথম ওপেন করলে আমরা সেখানে কি কি দেখতে পাই এবং কোথায় কোনটাকে কি নামে আমরা ডাকবো, কোনটাকে কি নামে আমরা চিনবো, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। কথা হচ্ছিল মাইক্রোসফট এক্সেল নিয়ে। প্রথমে আমরা যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করব, আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। শুরুতে আমরা একটু দেখে আসি যে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করব। তো আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করার জন্য শুরুতে স্টার্ট বাটনে চলে যাব। স্টার্ট বাটন থেকে আমরা এখানে অল প্রোগ্রামস এর আন্ডারে দেখুন, খুঁজতে খুঁজতে আমরা নিচের দিকে এক্সেল পেয়ে যাব। এই যে আমরা এক্সেল পেয়ে গেছি। আমি মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটি ইউজ করছি, সেজন্য আমার মাইক্রোসফট এক্সেল এখানে এভাবে আছে। আপনি যদি 19 ভার্সনের আগের ভার্সনগুলো ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা এখানে মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারের ভিতরে আপনারা মাইক্রোসফট এক্সেল ফাইলটি পেয়ে যাবেন। তো আমরা এক্সেল ফাইলটিতে যখন ক্লিক করব, দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা নিউ, এখানে দেখুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আমরা প্রথমে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এভাবে এক্সেল ফাইল ওপেন না করে, দেখুন আমার ডেস্কটপে একটি এক্সেল এর শর্টকাট তৈরি করা আছে। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলেও কিন্তু দেখুন আমার এক্সেল ফাইলটি ওপেন হবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যাব। এখন ডেস্কটপে আমরা এই এক্সেল এর এই শর্টকাটটা নিয়ে আসবো কিভাবে, তো সেটা আনার জন্য কয়েকটা পদ্ধতি আছে। দেখুন, আমরা স্টার্ট মেনুতে চলে যাব। এখান থেকে আমরা এক্সেল যে ফাইলটি পেয়েছিলাম, এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব মোর অপশনে। মোর অপশন থেকে আমরা চলে যাব ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশন থেকে দেখুন এখানে এক্সেল আছে। এখানে আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। সেখান থেকে আমরা চলে যাব সেন্ড টু, দেন চলে যাব ডেস্কটপ, ক্রিয়েট শর্টকাট। এখানে আমরা ক্লিক করব। দেখুন এই যে আমার কিন্তু এক্সেলের আরেকটা শর্টকাট তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা ডেস্কটপে এক্সেলের শর্টকাটটা নিয়ে আসতে পারবো। আমরা যদি আরো একটা পদ্ধতি দেখি, দেখুন এভাবেও আমরা ডেস্কটপে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট তৈরি করতে পারবো। ডেস্কটপের যে কোনো একটা ফাঁকা জায়গায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। সেখান থেকে আমরা চলে যাব নিউ। নিউ থেকে দেখুন আমরা চলে যাব এখান থেকে, এই যে দেখুন নিচের দিকে আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখুন আমরা মাইক্রোসফট এক্সেলের একটা ওয়ার্কশিট এখানে তৈরি করতে পারবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে রাখতে পারি, না দিলেও সমস্যা নেই, আমরা পরে নাম চেঞ্জ করতে পারবো। এটাও যদি আমরা ওপেন করি, দেখুন আমাদের মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস চলে এসেছে। এবারে আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসের সাথে পরিচিত হব। তার আগে বলে নেই, আপনারা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো থেকে আপনি যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, আমার দেয়া ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তো মাইক্রোসফট এক্সেলের কোথায় কি আছে, শুরুতেই উপরে বাম দিকে এই যে কোণায় দেখুন, এখানে কিছু বাটন আপনারা দেখতে পাচ্ছেন। এই বাটন বা এই এরিয়াটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে একটা, দুইটা, তিনটা অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে অপশনগুলো আরো বাড়িয়ে নিতে পারবেন। এখানে এই যে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে। এখানে অ্যারো চিহ্নতে আপনারা যদি ক্লিক করেন, দেখুন নিচে কিছু অপশন ওপেন হয়েছে। এখান থেকে আপনারা যেগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন, সেগুলো এখানে চলে আসবে। এর বাইরেও অন্য আরো অপশন এখানে নিয়ে আসা যাবে, তো সেটা আমরা আবার
অন্য একটা ভিডিওতে পরবর্তীতে দেখে নেব। দেখুন আমি যদি এখানে নিউ ক্লিক করি তাহলে দেখুন চলে এসেছে। আমি যদি এখান থেকে ওপেন ক্লিক করি চলে এসেছে। এভাবে আপনারা প্রয়োজন মতো এখানে অপশনগুলো অ্যাড করে নিতে পারবেন। এরপরে দেখুন মাঝখানে এই যে দেখুন আপনার এক্সেলের ফাইলটির নাম শো করছে। এটা হচ্ছে টাইটেল বার। এখানে আপনার যে নামে আপনার এক্সেল ওয়ার্কশিটটাকে সেভ করবেন সেই নামটা এখানে শো করবেন। তো এ ফাঁকে একটু বলে নেই, দেখুন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড শিখেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট। এক্সেল যখন আমরা করব বা এক্সেল যখন আমরা শিখব তখন আমরা কিন্তু এটাকে ডকুমেন্ট বলবো না, এটাকে আমরা বলবো ওয়ার্কশিট। দেখুন এখানে কিন্তু আছে এক্সেল ওয়ার্কশিট। ডান পাশে দেখুন এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। রিবন ডিসপ্লে অপশনে আপনারা কি কি অপশন পাচ্ছেন দেখুন। অটো হাইড রিবন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার অপশনগুলো চলে গেছে। আমরা যদি আবার এখানে ক্লিক করি, এখান থেকে আমরা দিতে পারি শো ট্যাবস। শো ট্যাবস যদি আমরা দিই তাহলে দেখুন শুধু এই অপশনগুলো দেখা যাচ্ছে। এর আগে আমার কিন্তু আরো অপশন ছিল, এই দেখুন এই পুরো অপশনগুলো ছিল। যখন আমি শুধু শো ট্যাবস অপশনটিতে ক্লিক করলাম তখন আমার ওই বাকি অপশনগুলো চলে গেছে, শুধুমাত্র এখানে ট্যাবের নামগুলো শো করছে। এখান থেকে আমি যদি যে কোনো ট্যাবে ক্লিক করি তাহলে সেই ট্যাবের অপশনগুলো শো করবে। এর পরবর্তী অপশন ছিল শো ট্যাবস এন্ড কমান্ডস। শো ট্যাবস এন্ড কমান্ডস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে ট্যাবস গুলোও শো করবে, কমান্ডস গুলোও শো করবে। এরপরে আছে মিনিমাইজ, এখান থেকে আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন। সবচেয়ে ডান পাশে আছে দেখুন ক্রস চিহ্ন, এখানে ক্রস মানে কি ক্লোজ। ক্লোজ যদি আমরা ক্লিক করি তাহলে ফাইলটি আমরা ক্লোজ করে দিতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এই যে দেখুন এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ, লেআউট, ফরম্যাট এগুলো যে আছে এগুলোর নাম হচ্ছে ট্যাব। এগুলো এক একটা ট্যাব। এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে দেখুন আবার নিচে যে আছে কমান্ড। হোম ট্যাবে যদি যান তখন হোম ট্যাবের কমান্ডগুলো শো করবে। ইনসার্ট ট্যাবে গেলে ইনসার্ট ট্যাবের কমান্ডগুলো শো করবে। পেজ লেআউটে গেলে পেজ লেআউটের কমান্ডগুলো শো করবে। এগুলো হচ্ছে ট্যাব, নিচের গুলো হচ্ছে কমান্ড। তারপরে দেখুন এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে নেম বক্স অথবা অ্যাড্রেস বার বলা যায়। নেম বক্স অথবা অ্যাড্রেস বার, এটা হচ্ছে আমরা যেখানে কার্সার নিয়ে যাচ্ছি সেই কার্সার কোন জায়গায় আছে সেই জায়গাটা এখানে শো করছে। তো এটা নিয়ে একটু পরে আসতেছি, আপাতত এটা নেম বক্স বা অ্যাড্রেস বার। এরপরে এই যে লম্বা যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আমরা সূত্রগুলো লিখবো, আমাদের যত সূত্র আছে সেই সূত্রগুলো আমরা এখানে লিখবো এবং কোথায় কি আছে। যেমন আমি যদি এখানে কিছু লিখি, দেখুন এটা আমি যা লিখেছি সেটা কিন্তু এখানে শো করছে। তো এটার নাম হচ্ছে ফর্মুলা বার। এইদিকে দেখুন এ বি সি ডি ই এফ এরকম যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরগুলোকে বলা হয় কলাম। দেখুন এ লম্বালম্বি আছে, বি লম্বালম্বি আছে, সি লম্বালম্বি আছে। এই লম্বালম্বি যে ঘরগুলো এগুলোকে বলা হয় কলাম। এদিকে দেখুন 1 2 3 4 5 6 এরকম আড়াআড়ি যে ঘরগুলো আছে এগুলোকে বলা হয় রো। লম্বালম্বি ঘরগুলোকে বলা হয় কলাম, আড়াআড়ি ঘরগুলোকে বলা হয় রো। আর আমরা কার্সার যে জায়গায় নিয়ে রাখছি এই পুরো জায়গাটাকে বলা হয় সেল। তো একটা সেলে আপনারা কলাম পাবেন, রো পাবেন। কলাম এবং রো এই দুটোর সমষ্টি হলো একটা সেল। এখন এই সেলটা একটা নাম আছে, সেই নামটা আমরা এই যে দেখুন নেম বক্সে দেখতে পাচ্ছি। এই নামটা আপনি কি করে চিনবেন বা কিভাবে চিনবেন, দেখুন কলামের দিক থেকে আমার আছে কোথায় এফ, আর রো এর দিক থেকে আমার আছে 6। তার মানে কি আমি যেখানে সিলেক্ট করে আছি এটা হচ্ছে F6। এই যে দেখুন F6। আমি যদি এখানে যাই কলামের দিক থেকে আমি আছি কোথায় কিউ, রো এর দিক থেকে আমি আছি 21। তার মানে আমার এই সিলেক্ট করা যে সেলটি এই সেলটির নাম কি Q21। আমি যদি এখানে যাই B10, এই যে B10। তো আশা করছি আপনারা সেল, কলাম এবং রো বুঝতে পেরেছেন। নিচের দিকে দেখুন শীট 1, এটি হচ্ছে আপনাকে ডিফল্ট, আপনি এক্সেল যখন ওপেন করবেন তখন আপনাকে ডিফল্ট একটা ওয়ার্কশিট আপনাকে দিয়ে দেবে কাজ করার জন্য। আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে আরো ওয়ার্কশিট তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন এটা হচ্ছে স্ক্রল বার, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে ডানে বামে মুভ করা যাবে। এই দেখুন ডান দিকে বা বাম দিকে এখান থেকে মুভ করা যাবে। এই দিকে দেখুন আপনি আরো একটি স্ক্রল বার পাচ্ছেন, এটি দিয়ে আপনি উপরে নিচে যেতে পারবেন।
উপরে বা নিচে যেতে পারবেন। এখানে দেখুন নিচে আরেকটি বার আছে, এটা হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আপনি আপনার কাজের কিছু সংক্ষিপ্ত সামারি পেতে পারেন। যেমন আমি এখানে কিছু সংখ্যা লিখলাম, তো আপনি যদি এই সংখ্যাগুলো সিলেক্ট করে দেন তাহলে দেখুন এখানে আপনার এই সংখ্যাগুলোর এভারেজ কত, এখানে কতটা সংখ্যা আছে, সংখ্যাগুলোর যোগফল কত, এরকম কিছু সামারি আপনি এখানে স্ট্যাটাস বারে দেখতে পাবেন। এরপরে দেখেন এখানে আছে ভিউ অপশন, অর্থাৎ আপনি আপনার এই যে ওয়ার্কশিটটাকে কি অবস্থায় দেখতে চান। ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে নরমাল ভিউ। এরপরে আছে পেজ লেআউট ভিউ, অর্থাৎ পৃষ্ঠা। আপনারা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছিলেন তখন পৃষ্ঠা আকারে কাজ করেছিলেন, এখানে দেখুন এভাবে পৃষ্ঠা আকারে আপনি কাজ করতে পারবেন। এর পরবর্তীতে সামনে দেখুন আছে জুম অপশন। এখান থেকে আপনি জুম করে ছোট বড় যেভাবে আপনার দরকার সেভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা সাধারণত 100% নিয়ে কাজ করে থাকি, তো আমরা 100% রেখে দিলাম, নরমাল ভিউতে রেখে দিলাম। তো মোটামুটি আমরা এক্সেলের একটা ইন্টারফেস সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। তো এক্সেল আমরা কি কাজে ব্যবহার করি? এক্সেল আমরা সাধারণত গাণিতিক কাজ করার জন্য ব্যবহার করে থাকি, বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ এবং গাণিতিক রিপোর্ট তৈরি করার জন্য আমরা এক্সেলের ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এক্সেলের ইন্টারফেস বা এক্সেলের পরিচয় পর্ব এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আমরা এক্সেলের মূল আলোচনা শুরু করব। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।